আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডরাইবার কারণ নাই, বয়ান আমি করতাম না আজকে। তো সিলেটের দেখা হয়, আজকেও দেখা হয়েছে, কালকেও দেখা হয়েছে। চিনুননি আপনারা? আপনারা চিনে সবাই? সুন্দরী বাঙালির খাসলত বড় মারাত্মক। নমাজ আরম্ভ হইলেও টাইনা সামনে নিতে পারতাম না, যথা পিছে যায়। আর জানাজার নামাজে খালি সামনে যেত, জানাজার নামাজে পিছের কাতারও সব পেছে খালি সামনে যেত। আর ওয়াজ মাহফিলে এলে সেখানে ফাঁক হইয়া পিছে বইব, খালি সামনে আগাইতে না। আলহামদুলিল্লাহ বলেন। আমি বয়ান করব না কইলাম তো, ডরাইতেছেন কি তার লাগে? আমি 11টার পরে বয়ান করি না, রাতে আমি অসুস্থ, এখন প্রেসারের সমস্যা করে আগে করছি, এখন করি। আমার টাইম আছে 10টায়। তা আলমপুর দূরে নিয়ে এমনিও আমি আই, সবা ছাড়াও আই, দেখা হইব। দুই কথা কইব। কয় কথা? দুই কথা। 1 নম্বর, বন্ধুত্ব করার সময় বুঝা হইনা কইব। যে কোনো মানুষের সাথে বন্ধুত্ব করা যায়। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করে তাদের সাথে বন্ধুত্ব হবে, এর বাইরে বন্ধুত্ব চলবে না। রাজি আছেন নি? বুঝবা কেমনে সাধারণ মানুষ? কেউ যদি হাত বাড়াইতে বলে আপনি আমার বন্ধু, আপনি আমার অমুক, আপনি আমার তমুক, পইলাই প্রশ্ন করবা নবীরারে গুনাহগার মানুষ না বেগুনাহ মানুষ? যদি কয় নবীরা বেগুনাহ মাসুম মানি, ঠিক আছে। যদি কয় না গুনাহ করলে পড়তে পারো, মানুষ তো, বুঝবান যে বেত্তমিজের আড্ডি দেয়। 2 নাম্বার, সাহাবায়ে কেরাম কি হকের মাপকাঠি নাকি হকের মাপকাঠি না? যদি বলো যে হকের মাপকাঠি, তোমার সাথে বন্ধুত্ব চলবে। যদি কয় সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি না, তো বেজাইল যায়। মন থাকুনি। এরপরে সংক্ষিপ্ত বাস, আমি তো হাদিস মুখস্থ পারি না, এই যে মুহাদ্দিস কম্পিউটার। নবীর একটা হাদিস আছে, নম্বর 3 পেপার, আমি লফজ কইতে পারবো, লা তুসাহিব ইল্লা মুমিনা। মুমিন ছাড়া, কেবলমাত্র মুমিনরা ছাড়া অন্যরা সাথে বন্ধুত্ব কইরো না। 2 নাম্বার, ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি। তোমার খাবার মুত্তাকি পরহেজগাররা ছাড়া অন্যরা যেন না খায়। আমার কথা না নবীর কথা? এখন মাদ্রাসা যারা পড়ালেখা করে বাউল সঙ্গীত গায়, বাউলের আকীদা জানেননি? বাউলদের সবচেয়ে মারাত্মক আকীদা হইল এরা 30 পারা কোরআন বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। ওরা বলে কোরআন হইল 10 পারা। কয় পারা? 10 পারা কোরআন, এবং এটা কোনো কাগজে পাওয়া যায় না, এটা বাতিনি কোরআন। এই জন্য যারা বাউল লালন করে এদেরকে কখনোই মসজিদে নামাজে পাইবেন না। যদি প্রশ্ন করে নামাজ পড়ছো, পড়ছিস তো দেখলাম না তো, তোমাদের মতো নামাজ পড়ি, আমরা মনে মনে নামাজ পড়ি। মনে মনে আরেক বাংলা আছে, তলে তলে। তলে 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 সব হয়ে গেছে, তলে তলে। এদের সাথে বন্ধুত্ব চলবে? মাতে না রে, আমার মা তো বুঝি না সিলেটি মাইনছে। এখন সোজা কথায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশাল আলোচনা, বিস্তারিত বলার সময় নাই। আমি বিশ্বাস করি এই জমানায় হকপন্থীর নিশ্চিত ঠিকানা হলো কওমি মাদ্রাসা। জোরে কয় না? আরো জোরে। কাজে যারা দেওবন্দি আদর্শ লালন করে, কওমি মাদ্রাসা বিশ্বাস করে, এরা এই জমানার হকপন্থী আহলুস সুন্নাত ওয়াল জামাত। এর বাইরে হইলে ভেজাল আছে, সন্দেহ আছে। কথা কয় না? কওমি মাদ্রাসা থাকতো নি? কথা বলেন না? ব্রিটিশের হাত থেকে স্বাধীন করছে কওমি মাদ্রাসা। কাদিয়ানীদেরকে বিরুদ্ধে আন্দোলন করছে কওমি মাদ্রাসা। তসলিমা নাসরিনকে ভাগাইছে কওমি মাদ্রাসা। এই বাংলাদেশে ফতোয়ার হেফাজত করেছে কওমি মাদ্রাসা। 2013 সালে নাস্তিকদের হাত থেকে বাংলাদেশের ঈমান আমলের হেফাজত করছে কওমি মাদ্রাসা। কাজে কওমি মাদ্রাসার বিরোধিতা করে
এর ভিতর বালা না। কথা কয় ঈদের সান উঠছে, ঈদের সান কেসান সবাই দেখতেছে ঈদের সান। এক মুরব্বী চাচা চোখকে বেশি দেখে না, কয় আমারে দেখাছে চান্দা। এক বাতি যে কই দেখো চান, কু আল্লাহ এবারের চান বালা না, পায়খানার গন্ধ করতেছে। চান্দ পায়খানার গন্ধ করে নি। তো বাতি যে একটা বড় চালাক, আলমপুর বাড়ি, এক চাচা চান তো কত দূরে, হিন্দুনি পায়খানার গন্ধ ইনো আইতে কেমনে, তোমার আটটা দেখিছে কাছাইয়া দেখে রাত পায়খানা লাগাই। কথা কয় না। কওমি মাদ্রাসা স্বচ্ছ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, এই দেশের ইসলামের হেফাজতকারী কাজে কওমি মাদ্রাসা যারা দুর্গন্ধ তালাশ করে এর ভিতরে দুর্গন্ধ। আর যারা কাজে এই সমস্ত মাদ্রাসার হেফাজত করবেন, এখানে যারা পড়াশোনা করে মুত্তাকি পরহেজগার, তাদেরকে আপনাদের খাবার আপনাদের পয়সা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান পেশ করবেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী জনাব হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল সাহেব দাওয়াত বারাকাতুহু। ওনাকে ওনার আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ মাগফিরাত।